আসসালামু আলাইকুম চাচামি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি এখানে বসে আছেন। আচ্ছা, আপনার মনের ভিতর মনে হচ্ছে কিছু চাপা আছে, আসলে অনেকটা বিষয়টা কি? অনেকটা অনেকটা কষ্ট আছে আমার, তার কারণ দুটি ছেলে বিদেশ পাঠাইছি, সম্পূর্ণ জমি জমা বিক্রি করে তাদেরকে বিদেশ পাঠাইছি। এখন আমি বিদেশ পাঠা আমি বিদেশ পাঠাই এখন আমি খুব সংসার অভাব অনটনে এই যে সাগরে দোলনে পরে আসি, 8 গ্রাম দোলনে পরে এসে বসে আছি। মানুষ তার মানে আপনার ছেলে কি বাইরে আছে? বাইরে ছেলে আছে মরুভূমিতে, খেয়ে না খেয়ে, ভিসা পাসপোর্ট নেই হাতে। তো বন্ধুরা, চাচামি না আছে শুকনাতে, না আছে জলেতে। দেখুন, জলের মাঝখানে সে বসে আছে নিরিবিলিতে। আসলে আপনি ভিসাটা কি দালালের হাতে টাকাটা দিয়েছেন না হ্যাঁ, নিজের আত্মীয়? দালালের হাতে টাকাটা পলি। অনেক কষ্ট আছে আমার দুটি ছেলে, খুবই কষ্ট আছে। খাওয়া নাই, লাওয়া নাই, কি খাচ্ছে না খাচ্ছে, অনেক কষ্ট আমাকে বলছে। আমি মনের দুঃখে কোথায় যাই, কি করি, 8 গ্রাম দোলনের পাশে আমি চিন্তা করতেছি যে কী করবো এখন। তো আসলে 1 মাসের স্যালারিও দেয়নি। 1 মাসের স্যালারি দেয় না। তো আসলে যে সকল বাইরে নিতে দালাল দরকার হয়, তো দালাল ভাইদেরকে আমি অনুরোধ করে বলছি, টাকার কি আপনাদের এতই প্রয়োজন? এই একটি সংসার মরুভূমির মাঝখানে আছে, তার ছেলেরা বিয়ে করছে। আপনার ছেলে কি বিয়ে করছে? বিয়ে করছে। যাই হোক, একটা ছেলে বিয়ে করছে আর একটা ছেলে বিয়ে করেনি। যে ছেলেটা বিয়ে করছে, একটি মনে হয় সন্তান আছে কি? না, একটি সন্তান হয় না এখন। এখন হয় নাই। এখন আচ্ছা, হয় তারও নাই। যে স্ত্রীটাকে রেখে তারও তো একটা চাহিদার ব্যাপার স্যাপার আছে, আর্থিক অবস্থার দরকার আছে। তো সেই সকল দালাল ভাইদেরকে বলি, আপনাদের টাকার এতই প্রয়োজন, যদি সেটা বিষয়টা সঠিক দিতেন হয়তো ভালো হতো। একটা পরিবারের অভিশাপ আপনার নেওয়া লাগতো না। তবে আসলে প্রকৃতির প্রতিশোধ খুব কঠিন, আপনি বুঝতে পারবেন না। প্রকৃতির প্রতিশোধ আপনার থেকে আপনি এমনভাবে নেবে, আপনি বুঝতে পারবেন না। তো অভিশাপ খারাপ জিনিস। সেই সূত্রে গীতিকার জাহাঙ্গীর আলম তার কথা একটি গান লিখেছিলেন, অভিশপ্ত জীবন হয় না সুখী, বলেছে মাস্টার ময়ানেগো। জ্ঞানী লোকের কথা, একদম বাস্তবে সত্য, আমি নিজে প্র্যাকটিক্যাল চোখে দেখেছি। আসসালামু আলাইকুম চাচামি। আপনার বাসা কোথায় বাবা? আপনার বাসা জামালপুর। জামালপুর। এখানে কোথায় আছেন? মানে হাটগ্রাম আইছি। হাটগ্রাম আইছেন? শ্বশুর বাড়ি নাকি জামাই? শ্বশুর বাড়ি। মন্দির বাড়ি। আচ্ছা, বরদোয়া বা অভিশাপ কি মানুষকে সুখী করতে পারে? না, সুখী করতে পারে না। তো বন্ধুরা, আসলে ইনি কিন্তু আমার বাবার বয়সী। দেখছেন, বাস্তব প্র্যাকটিক্যালি প্রমাণ, সে একজন জ্ঞানী লোক। অভিশপ্ত জীবন দিয়ে আসলে কখনো সুখী হওয়া যায় না। তবে আবারও আমি এই সকল চাচামির জন্য উদ্দেশ্য করে বলছি, তাহার মতো যেন আর কষ্ট না পায়, সকল দালাল ভাইদেরকে বলছি সঠিক বিচার দিবেন। এই সকল চাচামির মুরব্বী মানুষের চুলদারি বেঁকে গেছে, তারা যদি কালে অভিশাপ বা বরদোয়া করে, আপনার জীবন নিঃস্ব হয়ে যাবে। প্রকৃতির প্রতিশোধ এমনভাবে সৃষ্টিকর্তা দিবেন, আপনি বুঝতে পারবেন। আপনি করেছেন এক পদ্ধতিতে, সৃষ্টিকর্তা দিবে আর এক পদ্ধতিতে। টাকা পয়সা আজ আছে কাল নেই, তবে মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা।